আজ সিলেটের একটা ঐতিহ্যবাহী রান্না করে দেখাবো। জানি না এটা আগে আপনারা কখনো খেয়েছেন কিনা, তবে রেসিপিটা দেখে নেবেন। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ, এরপর দিয়ে দিচ্ছি ধনিয়ার পাউডার। মশলার পরিমাণটা আপনারা যে যেভাবে খান সেভাবেই দিতে পারেন। এটা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি ফ্রেশ আদা, এখানে 3 চামচের মতো হবে। 2 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন চলে যাবে আমাদের পেঁয়াজ। এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি তেল। তেলের পরিমাণটাও আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মাংস যেভাবে রান্না করেন সেভাবেই। লাস্ট পর্যায়ে আমি একটা স্পেশাল জিনিস অ্যাড করব। আজকের গরুর মাংসটা আলু নয়, অন্য একটা সবজি দিয়ে রান্না করব। জানি না সেটা আপনারা আগে খেয়েছেন কি না। আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব কিছু, তারপর দিয়ে দেব চুলায়। এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন মাংসটা সেদ্ধ হতে যতটুকু সময় লাগে ততটুকুই। একটু পরপর আমি নেড়ে চেড়ে দেব যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় মাংসের গায়ে। এই তো মাংস থেকে পানি ছাড়া শুরু করে দিয়েছে। আমি যেহেতু গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি সেজন্য আস্তা গরম মশলা দেইনি। আপনারা চাইলে এখানে আস্ত গরম মশলা অ্যাড করতে পারেন। আমি একদম তেজপাতা থেকে শুরু করে সব কিছু একসাথে নিয়ে ব্লেন্ড করে নিই, সেজন্য আর আস্তটা ব্যবহার করলাম না। এই তো মাংস থেকে পানি ছাড়া শুরু করে দিয়েছে। আপনারা চাইলে পানি অ্যাড করতে পারেন, কিন্তু আমি চাচ্ছি মাংসটা কষে পানিটা বের হওয়ার জন্য। এরপরে পরবর্তীতে যদি আমার মাংসটা সেদ্ধ হতে পানির প্রয়োজন হয় পরে পানি অ্যাড করব। এই পর্যায়ে মাংসটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। একটু পরপর নেড়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। এই তো এখানে আমি একটু পানি অ্যাড করেছি, বেশি পরিমাণে পানি অ্যাড করিনি, কিন্তু মাংস থেকে প্রচুর পরিমাণ পানি ছেড়েছে। আমার মাংসটা প্রায় রেডি হয়ে গেছে। এ পর্যায়ে চাইলে আপনারা স্পেশাল সবজি যেটা সেটা অ্যাড করে দিতে পারেন। আপনারা কি কেউ গেস করতে পারছেন আমি এখানে কি সবজি ব্যবহার করব? আসলে একটু ইন্টারেস্টিং। এই তো আমার মাংসটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি কচুরমুখী অ্যাড করব। আপনারা কি কখনো গরুর মাংস দিয়ে কচুরমুখী খেয়েছেন? আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে আমি 1 কেজি থেকে একটু পরিমাণে কম হবে মুখী। অনেকেই কচু বলে থাকেন, আমরা সিলেটে এইগুলাকে মুখী বলি। মুখী অ্যাড করে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। একটু আলতো হাতে মেশাতে হবে, যেহেতু মুখীটা খুবই নরম, একদম গলেই যায় খুব তাড়াতাড়ি। একটা বার রান্না করে খেয়ে দেখবেন। এই তো এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু ঝোল রাখতে চান সে অনুযায়ী পানি দিয়ে দেবেন। মুখিতে পানিটা তেমন একটা থাকে না, নামানোর পর অনেকটা পানি টেনে নেয়, সেজন্য আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এই তো রান্না করে নিচ্ছি। যতটুকু সময় লাগে মুখিটা সেদ্ধ হতে ঠিক ততটুকু সময়ই আমার লাগবে। মুখি সেদ্ধ হতে বেশি সময় লাগে না। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আগে আপনারা কেউ কখনো এভাবে খেয়েছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। বাসায় একবার ট্রাই করে দেখবেন কেমন হয়। এটা আমাদের সিলেটের একটা ঐতিহ্যবাহী রান্না। কেমন হয় বাসায় রান্না করে খেয়ে আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।